गुड मर्निंग एवरीवन। आशा करी सबाई भालो आছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা ফ্রেশ নিউ ব্লগে ওয়েলকাম। আজকে মঙ্গলবার, এখন যাচ্ছি গোগলকে আনতে স্কুলে। ভোরবেলা উঠে ওকে তো দিয়ে এসেছি, আজকে ওর সেকেন্ড পরীক্ষা। আর আর মনে হয় এই সপ্তাহটা হলেই পরীক্ষাটা শেষ হবে। আজকে আবার ওকে নিয়ে এসে আমার জলদি জলদি রেডি হয়ে বেরোতে হবে, 10:30টায় ক্লাস। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটা এভাবেই শুরু করলাম। সারাদিন কেমন কাটে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। তো এখন গোগলকে স্কুল থেকে ফেরার পথে দেখতে এলাম, আমি আর গোগল দাঁড়িয়ে আছে। এই যে গোগল দেখছে ঠাকুর বানানো, আমাদের পাশের পাড়াতে চরকডাঙাতেই ঠাকুর বানানো চলছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তাই না বাবা? তো ওর তো এরকম ঠাকুর বানানো দেখা কোনোদিনও হয়নি, প্রথম। ওই জন্য আমি একটু দাঁড়ালাম, দেখাচ্ছি ওকে কীভাবে কী হয়। প্রথমে আগে একদিন দেখিয়েছিলাম না, প্রথমে খড়ের ইয়ে করে, তারপরে এখন মাটি পড়ে গেছে, এরপরে রং হবে। ঠিক আছে, চল বাড়ি। ওই সকাল সকাল ক্লাস থাকলে যা হ্যাপা লাগে, বাপরে বাপ, মানে এত তাড়াহুড়ো। যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছে, এখন খাবো, বেরোবো। তো দেখি খাবার দাবার তৈরি হয়েছে কিনা, আর দেখি সবাই কী কী করছে। মায়ের যথারীতি পুজো চলছে। মায়ের আজকে শরীরটা একটু খারাপ, কালকে রাত্রে রোল খেয়ে গ্যাস হয়ে গেছিল। দিয়ে না পুজো, আমি খেয়ে নিলাম। এই ঘরে কুস্তি চলছে, কুস্তি, দুই ভাইয়ের মধ্যে কুস্তি। আর মা অবাক হয়ে বসে দেখছে, হাত পা ছড়িয়ে। মা নাজেহাল হয়ে যাচ্ছে খাওয়াতে বসে। কাকে, ছোটটাকে না বড়টাকে না দুজনকে? তাড়াতাড়ি খেয়ে না বাবু, তুমি ভালো, তুমি বোঝো, এখনই আন্টি আসবে, তাড়াতাড়ি গাড়িগুলো গুছিয়ে নাও তো। না, এক্ষুনি আন্টি আসবে। আচ্ছা, গোলা রুটি খেয়েছো? গোলা রুটি বাবু, গোলা রুটি কেমন হয়েছে? গোলা রুটিটা পুরো চাচিমুচি খেয়েছো তো? অনেকদিন পর গোলা রুটি খেলো। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, তো আসছি। এই যায় না, এই চলছে যুদ্ধ। আমার সারাক্ষণ খালি চিল্লানি, যুদ্ধ নিয়ে আমি চলি। যাই হোক, খাইয়ে নি, তুমি যাও, ভাত দিয়েছে, নীলিমাদি দিল খেতে। আজকে গরম ভাত আর উচ্ছে ভাজা, আর ওদিকে নীলিমাদির রান্না চলছে। কি কি হচ্ছে, যা হচ্ছে মোটামুটি দিয়ে দাও। তো আন্টি এসেছিল গোগলকে পড়াতে, পড়িয়ে চলে গেছে। দোদল বাবুকে দিলাম ওই ঘরে, আর আমি এখন রান্নাঘরে। এই হলো আকাশের অবস্থা। হঠাৎ একদম বিশাল মেঘ করে এসছে, পুরো কালো হয়ে গেছে আকাশ। যাই হোক, আমার জামা কাপড় শুকিয়ে গেছে, আমি তুলে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এটা চিচিঙ্গা আর রুটি। এটা বাবাই, মা আর এখন দাদামণিকে দেবো, দাদামণি খাবে। ওটা তো হচ্ছে সবার দিলাম, চিচিঙ্গা আর রুটি। আমার ব্রেকফাস্ট এই হচ্ছে, আমার ব্রেকফাস্ট রুটি আর কলা, পাউরুটি আর কলা খাবো। তোমার সেরে যা, তোমার বলেছে রুটি করতে পারো না। কলকাতার সাথে রুটি কি সম্পর্ক? ওটা কলকাতা বা গ্রামের তফাৎ নেয়। ও, গ্রামে একটু বড় বড় খায় ওরা। সেই কি কত তোমার? আলু পটল বাকি, বাস। পাপার সাথে রুটি খাচ্ছ? আর তরকারি চাইছে, দিচ্ছে ঝাল। আর খাও, তুমি খাও। আমি রুটি খাবো, আমি এটা খাবো, তুমি রুটি খাও। বসো বসো। তো জামা কাপড় তো ধুয়ে ফুয়ে ছাদে আমি দিয়েছিলাম, শুকিয়ে গেছে এতক্ষণ, আমি তো অনেকক্ষণ মেলেছি। তো আজকে লাঞ্চে হচ্ছে উচ্ছে ভাজা, ডাল, মাছ, চারাপোনা মাছ আর কি এ করেছে, আলু পটল করে লাঞ্চটা মা বসে গেছে। তো গুড ইভিনিং এভরিওয়ান। এই একটু আগেই কলেজ থেকে এলাম, এখন একটু ছাদে এলাম। আজকে ছাদের ওয়েদারটা মনোরম, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, আর এখন বেশ মেঘলা, কিছুটা পরিষ্কার, সব মিলিয়ে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ওই জন্য আমি একাই চলে এলাম ছাদে। ওদিকে গোগল, দোদল
আর তাদের মা 3 জন মিলে নিচে কালকে ENVS পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে। চলুন একটু দেখিয়ে দিই আজকের ছাদ আর আশেপাশের ওয়েদারটা, সিনেমেটিক শট। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যাবেলা গোগলের বাবা একটু বললো আলু ভাজা, রুটি বা পরোটা কিছু একটা খাবে। সচরাচর চটপটি কিছু খেতে চায় না, বানিয়ে দিতে বলে না, খুব কম। তা আজকে একটু বললো জানা ঠিক আছে দিচ্ছি, তাই আলু হ্যাঁ আসছি, আলু ভাজা কেটেছি আর একটুখানি ক্ষীরটা আর একটুখানি দুধ ছিল পরে ওটাকে একটু পাতলা করছি ক্ষীরটাকে। হ্যাঁ আন্টি চলে গেছে, আন্টি চলে গেছে। আচ্ছা কি বললো? ভালো। তো চলে এসছে সন্ধ্যেবেলার টিফিন, পরোটার গরম গরম আলু ভাজা, সঙ্গে চলছে কাজ। আর এদিকে 2 পুত্র দোদল অ্যান্ড গোগল, গোগল করছে আঁকা। পড়াশোনা কমপ্লিট, কালকে প্রিপারেশন ওকে। আর এ হচ্ছে খালি আই 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 করে যাচ্ছে। তখন সবাই রুটি টিফিন সব কিছু হলো, যা টিপটা হালকা হয়ে গেছে, টিপ করতে ভুলে গেলাম, আর উঠবো না এখনো বলে বেরোচ্ছি, যাচ্ছি একটু রাজারানিতে, ওটা ব্লাউজ টাউজ নেওয়ার আছে, নিয়ে আসি। কোথায় গেছিলে? রাজারানিতে গেছিলাম, এই প্রথমবার রাজারানিতে গিয়ে দেখলাম পুরো তো ব্লাউজের ভর্তি দোকান। যখন যাই রাজারানিটা কি? রাজারানিতে ব্লাউজের দোকান বলছি না, ওইখানে আমি যখনই ব্লাউজ যাই খালি বলে শেষ নেই। এই প্রথমে গিয়ে দেখলাম পুরো শোকেস ভর্তি ব্লাউজ। যাই হোক অনেকগুলো ব্লাউজ নিয়ে এসেছি, এই যে হোক আমি কে দেবো, এই যে অনেক কটা নিয়েছি, মার একটা আছে ওটা চেঞ্জ করবো, মোটামুটি ভালোই থেকে নিয়েছি। এটা দেখছে কি দিয়েছে, তো যাই হোক এগুলো সব নিয়েছিলাম গোগলের স্কুলের জন্য। আবার এক্সামের দিন কটন বল, তারপর স্মল আই এইসব লাগবে, এইসব নিয়ে আসলাম। লাগবে 2টা, আনছি একটা। আর এই যে হ্যাঁ, তো এই আর কি এসব আনা হলো। আর কি ফেভিস্টিক গোগল চেয়েছিল জিগি ডোনাট, আমি জিগি ডোনাট পেলাম না। জিগি ডোনাট হচ্ছে কেক একটা না, এরকম করলে হয় বলো তো? সকালে গুড মর্নিং করেছি, তখনও যুদ্ধ করছিলাম, এখনো যুদ্ধ করে যাচ্ছি আমি। সেই সকাল থেকে এখন রাত্রি 10টা বাজতে চলে, এই যাবো চরকিবাজি চলছে, চরকিবাজি। খাওয়াটাও বসে খায় না ছেলে, ছেলে। তো যাই হোক আমার তো যুদ্ধ এখন চলবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। হ্যালো, গুড নাইট তো করো, চলো গুড নাইট।